শহরের ভেতরে কত সুন্দর একটা অফিস দিয়ে বইছে আমার বন্ধু, কত সুন্দর। কি সিয়াল মারি, এখন থেকে আমার কোনো টেনশন নাই। এখানে অর্ডার দেবো আর খামো, আমি যা কমু তাই হইব। আলিফ, তোর কত বড় সাহস! রাস্তার ভিখারি ছোট লোকের বাচ্চা, তুই অফিসে কি করে ঢুকলি? হ্যাঁ, আর অফিসে ঢুকছিস ভালো কথা, তুই রুমে চলে আসছিস আর এই চেয়ারে বসছিস। তো কত বড় সাহস, তুই জানিস এই চেয়ারটা কার? স্টুপিড লোকজনই কোথাকার! হ্যাঁ, কোত্থেকে চলে আসছিস তুই? দেন ম্যাডাম, কে আপনি? আপনারা তো আমি চিনলাম না, আর বলা নাই ক নাই, আয়া আমারে থামল লাগাই দিলেন। আপনি জানেন আমি কে? এই, আমি কে সেইটা না তোকে বলার আমি প্রয়োজন বোধ করি না। আর তুই কে সেটাও আমার জানার দরকার নেই, কারণ তোকে দেখে মনে হচ্ছে তুই একটা রাস্তার ভিখারি ছোট লোক। হ্যাঁ, তোর কত বড় সাহস, তুই এই অফিসে ঢুকলি আর এসে ডিরেক্ট বসের চেয়ারে। হ্যাঁ, তুই জানিস তুই যে বসের চেয়ারে বসছিস এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে? হ্যাঁ, তোকে সাহস দিলে কে এই চেয়ারে বসার? এই উঠ এখান থেকে। আপনি কে এত কথা কইতেছেন কি লেগা? আপনার তো আমি চিনিও না ঠিক মতো। আর আপনি যে আমাকে হাত তুলছেন না, আমি কইলাম আপনার কিন্তু সমস্যা হয়ে যাবো। কি বললি তুই? হ্যাঁ, তোর মতো একটা রাস্তার ভিখারি ছোট লোক বাচ্চাকে আমি থাপ্পড় মারছি, এরকম ব্যবহার করছি বিদায় আমার সমস্যা হয়ে যাবে? তোর কোনো আইডিয়াই নাই হ্যাঁ আমি কে, আর তুই কার সামনে বসে এভাবে কথা বলতেছিস? আমি কি এটা জানার তোর খুব ইচ্ছে, তাই না? যে আমি কে, শুনবি আমার পরিচয় কি আমি? তাহলে শোন, আমি হচ্ছি এই কোম্পানির ফিউচার বস, বুঝতে পারলি? কারণ এই কোম্পানির যে মালিক তার সাথে না আমার 1 মাস পরেই বিয়ে। ও আচ্ছা, তার মানে আপনি সেই যার লাগে আমার বন্ধু আলিফের বিয়ে হইব। ভাবি আপনি, কিন্তু ভাবি আপনি আমার লগে এইরকম ব্যবহার করতেছেন কি লেগা? আমি আলিফের বন্ধু, আমি তো আলিফের থেকে শুনছি আপনি নাকি অনেক ভালো মানুষ, অনেক ভালো ব্যবহার আপনার, কিন্তু আপনি আমার লগে এইরকম ব্যবহার করতেছেন কে? হোয়াট? কি বললি? হ্যাঁ, তোর মতের করে রাস্তার ভিখারি, রাস্তার ফকির আলিফের বন্ধু? হ্যাঁ, মানে তুই বলবি আর আমি সেটা বিশ্বাস করে নিব? এটাও সম্ভব? আর তুই কি বললি? হ্যাঁ, আলিফ বলছে আমার ব্যবহার, আমার মন মানসিকতা নাকি অনেক ভালো, তাই না? হ্যাঁ, বলতে পারে। কারণ কি জানিস? কারণ আলিফের সামনে তো আমি ওভাবেই থাকি, সব সময় ভালো মন মানসিকতা নিয়ে, ভালো ব্যবহার করে, যাতে করে ও বুঝতেই না পারে অ্যাকচুয়ালি আমি ঠিক কেমন। ও যেমনটা আমাকে দেখে না, তার ঠিক বিপরীতটা আমি, যেমনটা তুই এখন দেখছিস আমাকে। আমার যে রূপ এখন দেখছিস এটাই হচ্ছে আমার আসল রূপ। আর ওর সাথে যে জাস্ট আমি নাটক করতেছি ভালো হওয়ার, বুঝতে পারলি? কি কোন ম্যাডাম, মানে আপনি আলিফরে ভালোবাসেন না? এর লোক আপনার বিয়ে হইব, আপনার ভালোবাসেন না? হ্যাঁ তো আপনার অনেক মন প্রাণ দিয়ে ভালোবাসে, হ্যাঁ তো আপনার কথা সব সময় আমাকে কয়। ভালোবাসা দিয়ে কি হবে রে? হ্যাঁ, এই দুনিয়া ভালোবাসা দিয়ে কিচ্ছু হয় না, বুঝতে পারলি? এই দুনিয়া চলে শুধুমাত্র টাকা আর পাওয়ারে, যেটা কিনা আমার দরকার, সেটা শুধুমাত্র আমি আলিফের থেকেই পাবো। আর এর জন্যই তো শুধুমাত্র ওকে বিয়ে করব, বিয়ের পরেও সব সয় সম্পত্তি আমার হয়ে যাবে, এই অফিস আমার হবে, পাওয়ার অফ অ্যাটর্নি আমার নামে চলে আসবে। এর জন্য তো ওর সামনে আমি ভালো হওয়ার নাটক করতেছি। আর তুই কি বললি ও আমাকে অনেক বেশি ভালোবাসে? আরে মানুষের ভালোবাসা দিয়ে না কিচ্ছু যায় আসে না, মানুষ তো মরণশীল, আজ আছে কাল নাও থাকতে পারে। বাট ওর এইসব পাওয়ার, এইসব অফিস, এইসব টাকা পয়সা, সয় সম্পত্তি, এগুলো তো চলে যাবে না, তাই না? এগুলো তো সব আমার নামেই থাকবে। আর এর জন্যই তো এত কষ্ট করে অভিনয় করতেছি, শুধুমাত্র ওকে বিয়েটা করার জন্য। একবার বিয়েটা হয়ে যাক ব্যাস, তারপরে সব কিছুর মালিক আমি হয়ে যাব, তারপর আমি আমার মতো লাইফ লিড করবো। আপনি এইসব কি কইতেছেন? টাকা পয়সা পাওয়ার হেলে গিয়ে পেছনে পড়ে আছেন। কি রে আপন, তুই তুই আসবি আমাকে একটাবার জানাবি না? তোর এই ছোটবেলার অভ্যাসটা না কখনো গেল না, মানে বলা নাই কওয়া নাই সোজা চলে আসছিস আমার অফিসে। যাই হোক, তোকে দেখে আজকে আমার অনেক ভালো লাগতেছে। তুমিও এখানে, তার মানে তোমাদের মাঝখানে কথা হয়ে গেছে। আপন, এটা হচ্ছে তোর হবু ভাবি, যাকে আমি বিয়ে করছি, যাকে আমি ভালোবাসি। আর মুনা, ও হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। সরি, বন্ধু বললে ভুল হবে, ও আমার ভাই। আমার পরিবারের পরে আমি যদি কাউকে খুব বেশি ভালোবাসি, কাউকে যদি খুব বেশি বিশ্বাস করি, সেটা আর কেউ না, সেটা হচ্ছে ও। আমাদের ছোটবেলার স্মৃতি আমার এখনো মনে পড়লে অনেক হাসি পায়, আমি অনেক খুশি হয়ে যাই, আচমকাই আমার মুখে একটা হাসি চলে আসে। সে ছোট্টবেলা থেকে একসাথে পড়াশোনা করা, একসাথে সকল রকম শয়তানি করা, মানুষের বাগান থেকে ফল চুরি করে খাওয়া, সবকিছু
সবকিছু আমরা দুজন একসাথে করছি। আজকে তুমি আমাকে যেভাবেই দেখো না কেন, আজকে আমার অবস্থান যেখানেই চলে যাক না কেন, কিন্তু আমার রুট সেই গ্রাম, আর গ্রামের সেই সব থেকে কাছের মানুষটা হচ্ছে আমার এই বন্ধু আপন। ওর সাথে পরিচয় করানোর জন্যই আমি ওকে আসতে বলছিলাম, কিন্তু ও যে এইভাবে এসে আমাকে সারপ্রাইজ দিয়ে দিবে এটা আমি কখনো চিন্তা করতে পারিনি। কি বলতেছো আলিফ তুমি? মানে এইটা কি করে পসিবল? হ্যাঁ, এরকম একটা রাস্তার ভিখারি, আই মিন সরি টু সে, মানে এইরকম একটা মানুষ তোমার ফ্রেন্ড কি করে হয়? এক্সকিউজ মি, তুমি ওকে নিয়ে এমন কথা কেন বলছো? বাই দ্য ওয়ে, আমি তোমাকে ওর পরিচয়টা দিচ্ছি। আমি যখন তোমাকে বলছি যে ও আমার ছোটবেলার বন্ধু, আমার ভাই, এরপরেও তুমি তার সম্বন্ধে এরকম কথা কিভাবে বলতে পারো, বা এমন ওয়ার্ড তোমার মুখ থেকে কিভাবে আসতে পারে? আমি তো কিছু বুঝতে পারছি না। আরে কি বলতেছো তুমি? হ্যাঁ, পাগল নাকি? আমি কেন খারাপ ব্যবহার করবো? ভাইয়া, আই এম রিয়েলি সরি ভাইয়া। আপনি কেমন আছেন ভাইয়া? আমি আসলে আপনাকে চিনতে পারিনি ভাইয়া। আপনি কি কফি খাবেন না চা খাবেন? কোনটা আনবো আপনার জন্য? হ্যাঁ, আমি ভালোই আছি, কিচ্ছু কাম না। আলিফ, হ্যাঁ লগে তোর বিয়া, হ্যাঁ ব্যবহার আচরণ কেমন জানি আমার কাছে লাগলো। থাক মুনা, ভালো আচরণ করার নাটকটা না করলেও চলবে। আমি এতটাও ছোট না যে আমি বুঝি না। তুমি ওর সাথে এখন নাটক করে ভালো আচরণ করার চেষ্টা করছো, যেটা করার দরকার নেই। আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তোমাদের মাঝখানে যে ইন্ট্রোডিউসিংটা হয়েছে এটা খুব একটা ভালো হয় নাই। আরে কি বলতেছো তুমি? তোমার বন্ধু আমাকে ভুল বুঝতেছে। ও আমার সম্পর্কে জানে না তো, এর জন্য। আর তুমি আমার সাথে এরকম কেন কথা বলতেছো বলো? আমাদের না আর 1 মাস পরেই বিয়ে। এই দাঁড়ান, কি কি পাইছে না? এতক্ষণ যখন চিনতেন না তখন তো খুব মানে ব্যবহার যা করছেন বলার বাইরে। আর কি কইতেছে হ্যাঁ লগে তোর বিয়ে হইব, খবরদার আরে বিয়ে করবি না। এই তোর সাথে কি এর লেগে আছে জানোস? হ্যাঁ, তোর টাকা পয়সা সম্পত্তি পাওয়ার এগুলোর লেগে আছে। এই তো আমার চিন্তা করে নাই, ফার্স্টে সব উগলাই দিছে মুখ দিয়া। আর তুই যদি এর লগে বিয়ে করস আলিফ, আমি কইতাছি জীবনে সুখী হইতে পারবি না তুই। আলিফ, আলিফ, তুমি আমার কথা শোনো। আসলে তোমার বন্ধু আমার নামে পুরোটা মিথ্যা কথা বলতেছে, বানিয়ে বলতেছে। এমন কিছুই না। আমি তোমাকে সত্যি ভালোবাসি, আই রিয়েলি লাভ ইউ। আর ভাইয়া, আমি তো তখন জাস্ট মজায় সবকিছু বলছিলাম, এত সিরিয়াস না, আর কি আছে? আর ট্রাস্ট মি, আই লাভ ইউ বেবি। প্লিজ তুমি আমাকে একটু বিশ্বাস করো। থামো, তুমি কার সম্পর্কে আমাকে কি বলছো এটার কি কোনো আইডিয়া তোমার কাছে আছে? তুমি কি জানো বললা যে আমার বন্ধু আমাকে মিথ্যা বলছে, তাও তোমার নামে? ইম্পসিবল। তোমার সাথে আমার 2-3 বছরের সম্পর্ক, ওর সাথে আমার সেই ছোট্টবেলা থেকে সম্পর্ক, আর সেই সম্পর্কটা সম্পূর্ণ আত্মার সম্পর্ক। ও আমার কাছে মিথ্যা বলবে, তাও আবার আমার জীবন নিয়ে, এটা কখনোই হতে পারে না। তুমি আমাকে যতই বলো না কেন যে ও আমাকে মিথ্যা বলছে, এটা আমাকে তুমি কোনোদিনও বিশ্বাস করাইতে পারবে না। আর বাকি রইল তোমার সম্পর্কে আমাকে মিথ্যা কথা বলার কথা, এটা তো আরো হইতে পারে না। কেন জানো? এখানে ছোট্ট একটা ব্যাপার আছে, আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। আমি যখন ওকে বলছিলাম যে আমি একটা মেয়েকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই, ও আমাকে ধমক দিচ্ছিল। বিয়ে বলছিল যে শহরের মেয়েকে ভালোবাসছিস, অন্তত একবার দেখে নেওয়া উচিত এই মেয়েটা আসলেই তোকে ভালোবাসে নাকি এর ভিতরে অন্য কিছু মতলব আছে। আমি কিন্তু ওকে বলছিলাম যে না, মেয়েটা অনেক ভালো, সে আমাকে অনেক ভালোবাসে। তারপরেও আমার ভাই তো আমাকে বলছিল যে সে ছোট্ট একটা টেস্ট করতে চায়, যার জন্য সে আজকে শহরে আসছে তোমার সাথে দেখা করার জন্য। তবে হ্যাঁ, আমি এটা জানতাম না যে ও আজকেই আসবে। আমাদের এই প্ল্যানটা ছিল যে ও তোমার পরীক্ষা নেবে, কিন্তু সেটা যে এইভাবে হয়ে যাবে এটাও আমি জানি না। আর কি হয়েছে না হয়েছে এটা কিন্তু ও তোমার সামনে বসেই আমাকে বলছে। ওর যদি মিথ্যাই বলার হতো তাহলে ওর এতটুকু সৎসাহস কখনোই হতো না যে তোমার সামনে দাঁড়িয়ে, তোমার সামনে বসে তোমারই নামে আমাকে মিথ্যা বলবে। সো প্লিজ, আমার আর বুঝতে বাকি নাই যে আমি যাকে ভালোবাসছি সেই মানুষটা আমার জন্য সঠিক ছিল না বা কখনোই হবে না। অতএব তোমার সাথে বিয়ে করা তো অনেক দূরের কথা, আমি আর তোমার চেহারাটাও দেখতে চাই না। সো প্লিজ গেট আউট ফ্রম হিয়ার। আলিফ, কি বলতেছো তুমি? তুমি আমাকে বের হয়ে যেতে বলছো? হ্যাঁ আলিফ, বিশ্বাস করো, তুমি কিন্তু তোমার লাইফের একটা অনেক বড় ভুল করতেছো। হ্যাঁ, আমার মতো ভালো মেয়ে তুমি তোমার লাইফে কিন্তু সেকেন্ডটা খুঁজে পাবো না। আচ্ছা, ভালো মেয়ের বৈশিষ্ট্য যদি তোমার মতোই হয় তাহলে আমারও একটা কথা তুমি শুনে রাখো,
আমার কোনোদিনও কোনো গার্লফ্রেন্ড বা ফিয়ন্সে বা ওয়াইফ কিচ্ছু লাগলো না। আউট প্লিজ।